এবং একটা আমার রাফ একটা হিসেব আছে, বাংলাদেশে প্রায় 1,80,000 কোটি টাকার একটা এই জোরপূর্বক টাকা আদায়ের একটা বাণিজ্য আছে। শুধু আমি গুলিস্তান এলাকাটা যদি ধরি, গুলিস্তান এলাকাটা থেকে দৈনিক গড়ে কমপক্ষে 15 কোটি টাকা এই সমস্ত জোর করে টাকা আদায় করা হয় এই দোকান বসানোর নামের থেকে। এইটার যে একটা অর্থনীতি আছে, দৈনিক 15 কোটি টাকা মানে মাসে 450 কোটি টাকা। বছরে চিন্তা করুন, বছরে প্রায় এখানে প্রায় 6,000 কোটি টাকার মতো। রাজিকুজ্জামান রতন, আমি আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে এবং দল থেকে বহিষ্কার করা হচ্ছে, কিন্তু বহিষ্কার করাটাই কি তাদের সর্বশেষ শাস্তি, নাকি এই ধরনের কোনো ওই রকম উদাহরণযোগ্য শাস্তি দেওয়া হচ্ছে না বলেই বারবার এই ধরনের ঘটনাগুলো ঘটছে, সহিংস ঘটনাগুলো? তার আগে একটা জিনিস বলে নিই, বাংলাদেশে কালো টাকার একটা সমান্তরাল অর্থনীতি আছে। জি, আমাদের যে মূল যে অর্থনীতি, সেখানে আমরা ট্যাক্স দেই, আমরা ভ্যাট দেই, এটা থেকে সরকার টাকা আয় করে। ঠিক পাশাপাশি আর একটা বিরাট অংশের টাকা মানুষকে ব্যয় করতে হয়, সেটাকে আমরা কালো টাকা বলি, ঘুষ বলি, জোর করে চাঁদা আদায় বলি, সেগুলো আছে। এবং একটা আমার রাফ একটা হিসেব আছে, বাংলাদেশে প্রায় 1,80,000 কোটি টাকার একটা এই জোরপূর্বক টাকা আদায়ের একটা বাণিজ্য আছে। শুধু আমি গুলিস্তান এলাকাটা যদি ধরি, গুলিস্তান এলাকাটা থেকে দৈনিক গড়ে কমপক্ষে 15 কোটি টাকা এই সমস্ত জোর করে টাকা আদায় করা হয় এই দোকান বসানোর নামের থেকে। এইটার যে একটা অর্থনীতি আছে, দৈনিক 15 কোটি টাকা মানে মাসে 450 কোটি টাকা। বছরে চিন্তা করুন, বছরে প্রায় এখানে প্রায় 6,000 কোটি টাকার মতো। তো এই টাকার ভাগ কে পায়? এই টাকাটা কারা ব্যবহার করে? এই টাকা কোথায় যায়? এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। ফলে আমাদের দেখতে হবে, এটা ক্ষমতার সঙ্গে দুর্নীতির একটা সম্পর্ক থাকে। কারণ দুর্নীতি যারা করতে চায় তাদের পিছনে একটা ক্ষমতার ব্যাকিং লাগে। দুর্বল মানুষ দুর্নীতি করতে পারে না, দুর্বল মানুষ অসহায়, ক্ষমতাকে ব্যবহার করেই দুর্নীতিটা করতে হয়। ফলে সবসময় দুর্নীতির সঙ্গে ক্ষমতার একটা সম্পর্ক থাকে। এবং যারা দুর্নীতি করে তারা সবসময় ক্ষমতাটা খুঁজতে থাকে, যে কার হাতে এখন ক্ষমতা, কে এখন ক্ষমতার আশেপাশে আছে, কাকে ধরলে আমি দুর্নীতি করেও নিরাপদ থাকতে পারবো। তাহলে এইটা যখন হয়, তখন সবসময় দেখতে হবে যে ক্ষমতার আশেপাশে যারা আছে, অথবা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা যাদের আছে, অথবা প্রশাসনিক ক্ষমতা যার কাছে আছে, অথবা পুলিশি ক্ষমতা যার কাছে আছে, দেখবেন দুর্নীতিবাজরা এই সমস্ত জোর করে টাকা দেয় তাদের চারপাশে ঘুরঘুর করতে থাকে। ফলে এটা এদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, সে যেই হোক তাকে ধরা হবে, সে মাটির নিচে থাকলেও আমরা তাকে তুলে নিয়ে আসব, অথবা কেউ রেহাই পাবে না, হ্যাঁ, আমরা কাউকে কখনো ছাড় দেই না, এরকম অনেক কথা আমরা শুনতে থাকি। কিন্তু বাস্তবে ঘটনাগুলো ঘটতে থাকে, কারণ এর সঙ্গে যুক্ত আছে একটা কালো টাকার সমান্তরাল অর্থনীতি। ওই জায়গাটায় ধাক্কা না দিলে তা আমরা কিন্তু এখান থেকে মানুষকে মুক্ত করতে পারবো না। তার জন্য দুটো জিনিস লাগবে, প্রশাসনের একটা নিরপেক্ষতা লাগবে, আর জনগণের একটা সচেতনতা লাগবে। আসাদুজ্জামান রিপন, আমি আপনার কাছে ফিরে আসছি সেই প্রশ্নটিতে, যে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু এই যে আমরা কিছুদিন আগে দেখলাম যে সরকার, এইটুকু থামেন নাকি আপনি একটু, মানে আপনার তো আমাদেরকে থামান, আমি আপনাকে একটু থামালাম আজকে। জি বলেন। সরকার নিচ্ছে না কারণ হচ্ছে সরকার খুব একটা দুর্বল সরকার, আনফর্চুনেটলি একেবারে একটা উইক গভর্নমেন্ট। ইউনূস সাহেবের প্রশাসনে, তার অন্তর্বর্তীকালীন সরকারে কাজ করার মতো উপদেশটা আমার মনে 2-3টার বেশি নাই, আমার কাছে মনে হয়েছে। বাকিগুলো বয়সের ভারে ক্লান্ত, পুনঃক্লান্ত, যে মানে একটা হচ্ছে মেনি অফ দেম রিটায়ার্ডের আগে রিটায়ার্ড বলাও যেতে পারে, মানে আবারও তারা রিটায়ার্ড করছেন, এরকম অবস্থা। এই ডাবল রিটায়ার্ড পার্সন লোকগুলো অনেকেই তার উপদেষ্টা পরিষদে। মন চলে তো এটা চলে না, এটা চললে মন চলে না, এটা চললে দেহ চলে না, কিন্তু এক্সপেরিয়েন্সের একটা ব্যাপার আছে। নো, আপনি ওই যে বলে পুরনো চাল ভাতে বাড়ে, আবার পুরনো চালে কি হয়, কেরিও ধরে, ওই যে পোকা আছে না, জি, ওগুলো ধরে। অনেকদিন ঘরে বসে থাকলে দেখবেন যে ওটার মধ্যে এক ধরনের কি হয়, মাইট টাইট তৈরি হয়। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে কি যে ওনার অ্যাডভাইজারি কাউন্সিলের মেনি অফ দ্য মেম্বার্স একেবারে ফাংশনাল না, এবং আমার কাছে মনে হয়েছে তারা মানে প্রশাসন, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, মেনি অফ দেম দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস অফ বিজনেস রেফারেন্স, কিছু বোঝেন না, বুঝলেই অবস্থা হয় নাকি।
আমি আপনার কথা শুনলাম, কিন্তু আমার প্রশ্নটা কিন্তু রয়ে গেল। আমি বিরতি থেকে ফিরে এসে আপনাকে আমি এই প্রশ্নটা আবার করছি।